যারা এই ট্রান্সজেন্ডার এই এজেন্ডারে যারা নামছে, আজকাল কোরআনের শপথ নিয়ে, কোরআনকে হাতে রেখে, আল কোরআন দার্সের পক্ষ থেকে এবং শত শত অডিয়েন্সের পক্ষ থেকে, যেখানে সবাই আমরা শিক্ষিত সমাজ এবং আজকের অডিয়েন্সে যারা আছেন বেশিরভাগ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, যারা ট্রান্সজেন্ডার মতামত নিয়ে আসছেন, যারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন, আমরাও তাদের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা جنود الفداء أعدوا الشباب ليوم النداء أعيدوا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আল কোরআন দার্স এই পবিত্র আয়োজনের সাথে আরেকটি অনেক বড় গুরুত্বপূর্ণ আয়োজন সম্পৃক্ত হয়েছে। সেটি হলো আপনারা সেমিনার দেখতে পাচ্ছেন, শিরোনামে দেখতে পাচ্ছেন, ট্রান্সজেন্ডার মতবাদ, পরিচয়, উদ্দেশ্য, শরীয়ী বিধান ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এই বিষয়টি সমকালীন প্রসঙ্গ। ইসলামী মূলনীতিতে একটা কথা বলা আছে, আফজালুল ইলমি ইলমুল হাল। এলম হলো সময়ের এলম। যখন আপনাকে যেটা জানার দরকার সেটা জানা, এটা হচ্ছে এলম। ও আফজালুল আমলে আমলুল হাল। যখন আপনাকে যেটা করা দরকার সেটা করাটা হচ্ছে আমল। সেটা আমল হলো সময়ের আমল, এলম হলো সময়ের এলম। আপনাকে যখন যেটা করতে হবে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সময় মতো যে সময়ে যে আমল বলা হয়েছে ওই সময় ওই আমল করতে হবে। এখন যেহেতু এই সময়ে ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, সেটা অলরেডি আইনি প্রক্রিয়া নেওয়ার অনেক চক্রান্ত ইতিমধ্যে সম্পাদিত হয়েছে যতটুকু আমরা জানি। আমরা এই জায়গায় আমাদের ইমানের দায়িত্বের জায়গা থেকে আমরুল মারুফের মাধ্যমে, নাহি আনিল মুনকারের মাধ্যমে কুফফার শক্তির এই এজেন্ডাকে আমরা স্তব্ধ করে দিতে চাই। আমরা এই জন্য আমরা সর্বরকমের ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে একটি হলো গণসচেতনতা মানুষের মধ্যে সৃষ্টি করা, সেমিনার মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে, অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা মানুষের মধ্যে ব্যাপকভাবে এটার বিরুদ্ধে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করতেছি। এবং সাথে সাথে আমরা হেফাজত ইসলামের মতো ব্যানার বা আল কোরআন দার্সের এই ব্যানারের পক্ষ থেকে আমরা এই দেশের যারা নীতি নির্ধারণী রাজনৈতিক শক্তি যারা রয়েছে তাদের কাছেও আমাদের বার্তা অলরেডি আমরা বলতে গেলে অনেকটা পাঠিয়ে দিয়েছি। আমরা সেটাকে আমরা আনুষ্ঠানিকভাবেও আমরা তাদের সাথে বসবো, রাষ্ট্রের সাথে, যেন তারা কোনোভাবে নাস্তিকদের ফাঁদে পড়ে এই অনিসলামিক, অমানবিক, অশ্লীল এই এজেন্ডাকে যেন তারা আইনি রূপ যাতে তারা না দেয়। এই জন্য আমরা অলরেডি রাষ্ট্রের সাথেও আমরা ডায়ালগ এবং যোগাযোগ আমরা শুরু করেছি। আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিলাম। তো যেহেতু এটা সেমিনার আজকে অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য আমরা আল কোরআন দার্স আমরা এখানে দীর্ঘায়িত করবো না, কিন্তু সবকিছু আমাদের শুরু হবে আল কোরআন থেকে। কথা ঠিক কিনা? এবং আমাদের জায়গা কোনো সেমিনার হল না, আমাদের জায়গা হলো মূলত মসজিদ, আমাদের মূল ঠিকানা। এই সেমিনার যদি আজকে কোনো হলে হতো সেটা আরো সুন্দর, আরো লৌকিকতাপূর্ণ, আরো এই সাজবে আমরা সে আয়োজন করতে পারতাম। কিন্তু আমরা মনে করি মসজিদের মধ্যে যে দাওয়াতের যে আধ্যাত্মিকতা আছে, মসজিদ কেন্দ্রিক কর্মসূচিতে যে আবেদন আছে এবং মসজিদ কেন্দ্রিক কাজের মধ্যে যে প্রভাব রয়েছে সেটা সাধারণ সেমিনার, সিম্পোজিয়াম হলের লৌকিকতার মধ্যে সেটা নেই। এই জন্য আল কোরআনের দার্সের এই অডিয়েন্সকেই আমরা আজকের সেমিনারের অডিয়েন্স হিসেবে আমরা আজকে ঘোষণা করতেছি। আমরা তো বারাকা স্বরূপ আমি শুধু জাস্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে আল কোরআনের দার্স বেশি দীর্ঘায়িত আমরা করবো না। এই বিষয় সম্পর্কে, ট্রান্সজেন্ডার সম্পর্কে কোরআন কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আয়াত সেটি আপনাদের সামনে আমি আবারও স্মরণ করে দিতে চাই, যেটা আমরা আগেও বলছিলাম। আমি 3-4 মিনিট আমার বক্তব্য শেষ করবে, এরপরে যথাক্রমে
এখানে আলোচকরা আছেন আলহামদুলিল্লাহ। আমার মেয়ে হলো আয়েশা। তো আয়েশার সমবয়স্ক যে সমস্ত ইউনিভার্সিটি কলেজের মেয়েরা আছে, আমি সবাইকে নিজের মেয়ে মনে করি। তো আমি অত্যন্ত এটা শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, স্নেহের সাথে আমি আমার এই তরুণ প্রজন্মের ছেলেদেরকে এবং মেয়েদেরকে, ছেলেদেরকে যাদেরকে আমরা সন্তান মনে করি, মেয়েদেরকে যারা আমরা নিজের মেয়ে মনে করি, এরা আমাদের এই সময়ে এই যুদ্ধে, দাওয়াতের এই যুদ্ধে তারা আমাদের অনেক বড় আলহামদুলিল্লাহ সহকর্মী। বোনেরা আছে, মায়েরা আছে শিক্ষিত, যারা দাওয়াতের কাজ করতে চায়। আমাদের আলহামদুলিল্লাহ উইন্ডো আছে, মহিলাদের শাখা আছে। তো আমি এটাকে কোরআনের ফ্লেভার দিয়ে জাস্ট এটাকে একটু শুরু করতে চাই। আমরা ট্রান্সজেন্ডার বিষয়ে বৈজ্ঞানিক পার্সপেক্টিভে যদি আমরা দেখি, তাহলে এটা সম্পূর্ণ একটা অবৈজ্ঞানিক একটা এজেন্ডা, কথা ঠিক কিনা? যদি আমরা মানবিক দৃষ্টিকোণে দেখি, তাহলে মানবিক পার্সপেক্টিভও এটা সম্পূর্ণ অমানবিক একটা এজেন্ডা। যদি এটাকে আমরা কোরআনের দৃষ্টিকোণে দেখি, তাহলে সম্পূর্ণ এটা কোরআনের বিরুদ্ধে একটা স্পষ্ট বিদ্রোহ। কোরআন কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াত, যে আয়াত পড়ে আমাদের উলামায়ে কেরাম এবং ইমামরা, খতিবরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে পড়ান, আমাদের মা বাবাদের বিয়ে হয়েছে, এই খুতবার মাধ্যমে খুতবা শুরু হয় এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে এক মানব থেকে তিনি সৃষ্টি করেছেন, আবার তার মধ্য থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং তাদের দুইজনের মধ্য থেকে অসংখ্য রেজাল, অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারী তিনি তাদের মধ্য থেকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, তাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে সমীহ করো, যার এবং সাথে সাথে তোমরা সমীহ করো, সম্মান করো আল আরহাম। হ্যাঁ, আরহাম মানে, আরহাম হচ্ছে রেহেমের বহুবচন, অর্থাৎ মেয়েদের রেহেম, পেট বা জরায়ু। আল্লাহ বলেছেন অর্থাৎ সেটাকে সম্মান করো। এই রেহেমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এটাকে ভয় করো। সুতরাং রেহেম আল্লাহ পাকের নিয়ামত। রেহেম সম্পর্কে হাদিসে অনেক কথা আছে। রেহেম গুরুত্বপূর্ণ। রেহেমের মধ্যে মেয়েদের জরায়ুতে যেটা হয়, একমাত্র আল্লাহর হুকুম হয়, কথা ঠিক কিনা? আল্লাহ তার বিশেষ শক্তি, তার বিশেষ বুদ্ধি, তার বিশেষ প্রজ্ঞা, এই সমস্ত এগুলোর মাধ্যমে রেহেমের ভিতরে আল্লাহ পাক নিয়ামত ঢেলে দেন। সেই নিয়ামত থেকে কেউ আমরা পুরুষ হয়ে বের হয়েছি, সেই নিয়ামত থেকে, সেই রেহেম থেকে কেউ আমরা নারী হিসেবে বের হয়েছি। যদি আমি পুরুষ হয়ে থাকি, তাও আলহামদুলিল্লাহ, পুরুষ হিসেবে আমি আল্লাহর নিয়ামতে আমি গর্ব করি। আর যদি আল্লাহ আমাকে মেয়ে হিসেবে সৃষ্টি করে থাকেন, তাহলে সেই রেহেমের মধ্যে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে আল্লাহর নিয়ামত পেয়ে আমি ধন্য, তখন আমি গর্ববোধ করি একজন নারী হিসেবে। আল্লাহ পাক প্রাকৃতিকভাবে, ন্যাচারালি তার বিশেষ নিয়ামতের মাধ্যমে আমাদেরকে নারীত্বের নিয়ামত দিয়েছেন, কাউকে পুরুষত্বের নিয়ামত দিয়েছেন। এই দুটি নিয়ামতকে স্বীকার করে যদি আমি পুরুষত্বের নিয়ামতকে, পুরুষত্বের এই বৈশিষ্ট্যকে আমি নারীত্বে যদি রূপান্তর করতে চাই, বা নারীত্বের বৈশিষ্ট্যকে আমি যদি পুরুষত্বে রূপান্তর করতে চাই, এটা হবে সূরা নিসার 1 নম্বর আয়াতের সাথে যুদ্ধ ঘোষণা। বাংলাদেশে কোরআনে কারীমের কোন আয়াতের বিরুদ্ধে কাউকে কোন যুদ্ধ ঘোষণা করতে দেওয়া যাবে না, কাউকে। এবং যারা এই ট্রান্সজেন্ডার, এই এজেন্ডা নিয়ে যারা নামছে, আজকাল কোরআনের শপথ নিয়ে, কোরআনকে হাতে রেখে, আল কোরআন দার্সের পক্ষ থেকে এবং শত শত অডিয়েন্সের পক্ষ থেকে, যেখানে সবাই আমরা শিক্ষিত সমাজ, এবং আজকের অডিয়েন্সে যারা আছেন, বেশিরভাগ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, যারা ট্রান্সজেন্ডার মতামত নিয়ে আসছেন, যারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন, আমরাও তাদের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা প্রত্যেকটা সেক্টর তাদের সাথে লড়াই করবো, আইনি সেক্টর তাদের সাথে লড়াই করবো, রাজনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ খাড়া করবো, সামাজিকভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন খাড়া করবো। এবং তারা যেটা উদ্যোগ নিয়েছে সর্বশেষ, সেটা হলো প্রশাসনকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে তারা কনস্পাইরেসিতে লিপ্ত হয়েছে, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটাকে একটা আইনের রূপ দেওয়ার জন্য আমরা সেই জায়গায় তো আমরা কাজ করব। প্রশাসনকে দাওয়াত দিব, রাজনৈতিক লিডারশিপদেরকে আমরা দাওয়াত দিব, রাষ্ট্রকে আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা কোনোভাবে আস্তিকদেরকে বাদ দিয়ে, ইমানদারদেরকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে কোনোভাবে এই পাশ্চাত্য থেকে চাপিয়ে দেওয়া এই এজেন্ডাকে যারা বাস্তবায়ন করতে চায়, এই কুলাঙ্গার নাস্তিকদের আপনার পথে আপনার কখনো পা বাড়াবেন না। আপনারা এই জাতি কোনো চক্রান্ত হয়ে থাকলে, কোন আইনি প্রক্রিয়া যদি কোনো কিছু হয়ে থাকে, এটাকে আপনারা এখানে আপনারা স্তব্ধ করে দেন। রাষ্ট্রের প্রতি সেটা আমাদের অনুরোধ থাকবে। আজকের অডিয়েন্স থেকে আমরা রাষ্ট্রকেও সেটা অনুরোধ জানাচ্ছি। আর আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, হেফাজতুল ইসলাম সহ বিভিন্ন ফোরামের পক্ষ থেকে, বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকেও আমরা ইতিমধ্যে সরকারকে জানাতে শুরু করেছি, আমরা যাতে তারা এই ধরনের এজেন্ডা গ্রহণ না করে। আমি আশা করি ইনশাআল্লাহ আজিজ, বাংলাদেশে নাস্তিকবাদী এই এজেন্ডা সফল হবে না ইনশাআল্লাহ আজিজ। আমরা তাদের চেয়ে অনেক বেশি যারা নাস্তিকবাদীরা আছে, এর আগে যারা নারী নীতি নামে এবং নাস্তিক শিক্ষানীতি নামে এবং বিভিন্ন সময় সেকুলার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সর্বশেষ
ট্রান্সজেন্ডারের মিশন নিয়ে যারা আসছে, অতীতে আমরা তাদেরকে আলহামদুলিল্লাহ সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা তাদেরকে প্রতিরোধ করেছি এবং আমরা সফল হয়েছি। এই যুদ্ধ আমরা তাদেরকে সর্বাত্মক তাদের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করব। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিরোধ আমরা খাড়া করব, বুদ্ধিভিত্তিক এবং অতীতের মতো, অতীতের ধারাবাহিকতায় এই লড়াইও ইনশাআল্লাহ নাস্তিক্যবাদ আমাদের কাছে পরাজয় বরণ করবে ইনশাআল্লাহ আজিজ। এই দেশে লক্ষ লক্ষ তৌহিদি জনতা বেঁচে থাকতে কোনোদিন এই মতবাদকে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। এবং কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র উদ্দেশ্যে আমি বলতে চাই, যেহেতু তারা মাদ্রাসায় এই সাহস পাবে না, তারা তাদের ক্ষেত্র হিসেবে কলেজ, বিশ্ববিদ্যালয়কে, স্কুলকে তারা বেছে নিয়েছেন। আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে আপনারা তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন, যেন তারা সাহস না পায়। এবং আজকে আমি আর কথা বেশি বলবো না। সূরা নেসার এই 1 নম্বর আয়াত, এই আয়াতটি আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন, ফেসবুকের মাধ্যমে, অনলাইনে, ব্যক্তিগত আলোচনায় এই আয়াতকে মুখস্থ করবেন। এই আয়াতের মাধ্যমে আমার মায়ের বিয়ে সংঘটিত হয়েছিল, এই আয়াত পড়ে ইমাম সাহেবের খুতবার মাধ্যমে আমার বাবার বিয়ে সংঘটিত হয়েছিল, আমার বিয়ে হয়েছে, আমার ভাইয়ের বিয়ে, আমার বোনের বিয়ে, আপনাদের সকলের বিয়ে হয়েছে। আপনারা যারা এখন ব্যাচেলর আছেন, আপনাদের বিয়ে তো এই আয়াতের মাধ্যমে হবে, ঠিক কিনা? আমরা নারী নারী হিসেবে থাকতে চাই, পুরুষ পুরুষ হিসেবে থাকতে চাই, আমাদের বোনেরা বোন থাকবে, মায়েরা মা থাকবে, এবং বাবারা বাবা থাকবে, ভাইয়েরা ভাই হিসেবে থাকবে। এটা আল্লাহ পাকের নিয়ামত, এটাকে কোনোভাবে রূপান্তর করা যাবে না। এটা অবৈজ্ঞানিক, অনিসলামিক, অমানবিক, কোরআন বিরোধী এই ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক পুরো জাতিকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।